নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে। আবার অপেক্ষায় অবসান। আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা সোমবার শীর্ষ আদালতে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত হয়েছিল এবং দ্বাদশবার সেই মামলাটি উঠেছিল। তার আগে মামলাটি 11বার কিন্তু শুনানির জন্য উঠেছে, তবে ব্যর্থ হয়েছেন। নির্ধারিত থাকলেও কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের শুনানি হলো না ডিএ বকেয়া মহার্ঘ ভাতা মামলার। রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতার জন্য অপেক্ষা আরও বৃদ্ধি পেল। শীর্ষ আদালত সূত্রে খবর ছিল যে 6 নম্বর কোর্টের মামলার এবার 6 নম্বর কোর্টের মামলার তালিকার কিন্তু 60 নম্বরে ছিল ডিএ মামলা। কিন্তু এই মামলা শোনার আগেই কোর্ট বন্ধের সময় কিন্তু এসে গিয়েছে। তবে সোমবার কিন্তু শীর্ষ আদালতে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি কিন্তু তালিকাভুক্ত হয়েছিল। তার আগে মামলাটি 11বার শুনানির জন্য উঠেছে, তার মধ্যে একবারই কিন্তু দীর্ঘ সময়ের জন্য মামলাটি শোনা হয়। সোমবার দ্বাদশ শুনানি হওয়ার কথা ছিল। 2022 সালে যে 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার উঠে ডিএ মামলা এবং গত 1 ডিসেম্বর মামলাটি কিন্তু শেষবার শুনানি হয়েছিল। গত বছর 3 নভেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের যে দুই বিচারপতি বেঞ্চ জানায় যে পশ্চিমবঙ্গের ডিএ মামলা কিন্তু আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। জানানো হয় যে ফেব্রুয়ারি মাসের এবার দ্বিতীয় সপ্তাহে মামলাটির শুনানির জন্য আসবে। সেই অনুযায়ী যে সোমবার শীর্ষ আদালতের যে শুনানি তালিকায় ওঠে মামলাটি। তবে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর যে কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএর জন্য ডিএর দাবিতে যে কলকাতা হাইকোর্টে এবার মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে 2022 সালে যে 20 মে উচ্চ আদালত রাজ্যকে কিন্তু কর্মচারীদের কেন্দ্রের সমতুল 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তবে এই যে 2022 সালের 3 নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে, প্রথম শুনানি হয় 28 নভেম্বরে। এবার রাজ্যের হয়ে সওয়াল কিন্তু এবার প্রশ্ন করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে তার সওয়াল কিন্তু ছিল হাইকোর্টের রায় মেনে দিয়ে কিন্তু দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। তবে এই মুহূর্তে কিন্তু ওই আর্থিক বোঝা রাজ্যের যে সরকারের পক্ষে বকেয়া মহার্ঘ ভাতা সেটা বহন করা কঠিন। এরপর থেকে একের পর এক তারিখ কিন্তু দেওয়া হলেও নানা কারণে শুনানি সম্পূর্ণ হয়নি। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে নির্দেশকে এবার নির্দিষ্ট কিন্তু সময়ের মধ্যে বকেয়া ডিএ না দেওয়ার জন্য নবান্নের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলাও কিন্তু হয়। তবে সুপ্রিম কোর্টের যে অনুরোধে সেটির শুনানি আপাতত কিন্তু হয় সেটা হাইকোর্টে, তবে স্থগিত তো রয়েছে। গত বছর যে 21 ডিসেম্বর 2023 সালে 21 ডিসেম্বরে যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির কথা এবার করার কথা জানানো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান। তবে এই যে তার ওই ঘোষণা অনুযায়ী 10% হারে যে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, চলতি বছর কিন্তু জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর যে বর্ধিত হারে রাজ্যের যে 14 লাখ রাজ্য সরকারি কর্মীকে ডিএ দিতে প্রায় এবার 2400 কোটি টাকা খরচ হবে। তবে এই মুহূর্তে সেই জরুরি তথ্য অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। আপনার মতামত অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।